ইব্রাহিম নবী রেখে রওনা করেছেন। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, কোথায় রেখে যাচ্ছে? কথা বলার পরে কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, কার কাছে রেখে যাচ্ছেন? স্বামীর তখনও কোনো জবাব নাই। তৃতীয়বার স্ত্রী ডাক দিয়া বলে, আপনি কি আল্লাহর ইশারায় রেখে যাচ্ছেন না আপনি নিজে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছুই বলেন না, হাত দিয়া ইশারা করেন, আমি আল্লাহর ইশারায় রেখে যাচ্ছি। কেমন বিবি, কেমন নবী আর কেমন নবীর স্ত্রী, তাকাইয়া দেখ। ও মা, ও বোন, তুমিও মা, হাজেরাও মা। হাজেরা আলাইহিস সালাম কি জবাব তার স্বামীকে দিলে? ও স্বামী আমার, যে আল্লাহ আমার গর্বে ইসমাইলকে আল্লাহ তাআলা দান করেছেন, ওই আল্লাহ মরুভূমি অঞ্চলে যদি রাখতে বলেন টেনশন নাই, আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দিবেন না। আর জোরে বলেন। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, এমন একটা এলাকায় রেখে যাচ্ছি মালিক, যেখানে মরুভূমি অঞ্চল, মানুষের কোনো আনাগোনা নাই, মানুষের বসবাস নাই। আল্লাহ, এলাকায় রেখে গেলাম আল্লাহ, এখানে মানুষ যেন নামাজ আদায় করে, মানুষটা যেন এখানে পাগল হয়ে যায় এখানে আসার জন্য। মানুষের মহব্বতের কেন্দ্র বানায় দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এখানের অধিবাসীদেরকে রিজিক দিয়া ভরপুর করে দাও। দোয়া করেছেন ইব্রাহিম নবী। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। ইব্রাহিম নবী আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ মরুভূমি অঞ্চল, যদিও এখানে কিচ্ছু নাই, মানুষ নাই, গাছ নাই, পানির ব্যবস্থা নাই, পশু পাখি নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মরুভূমি অঞ্চলকে চাইলে মুহূর্তের মধ্যে আবার মানুষ দিয়ে আবাদ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার সারার কাছে উপহার দেওয়ার পর সারা স্বামী ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলেন, স্বামী, এতদিন বিবাহ হয়েছে, একটা সন্তান উপহার দিতে পারলাম না, এই বাদীকে নেন, বাদীটাকে বিবাহ করেন, হয়তো আল্লাহ তাআলা তার গর্ভ থেকে একটা সন্তান আপনাকে দান করবে। বিবাহ হয়েছে, তার সাথে যখন সন্তান জন্মগ্রহণ করেছে ইসমাইল, এখন গেছে মাথা খারাপ হয়ে, বিবাহ করলাম আমি কবে, একটা সন্তানের মুখ দেখলাম না, আর আইসাই গরম ভাত। সতীন তো যদিও নবীর বিবি, সতীন সুলভ একটা আচরণ আছে না নাই? জোরে বলে, কথা বলে না। সতীন সুলভ একটা মেজাজ স্বভাব মানুষ হিসাবে অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এবার সারা ডাক দিয়া বলে, ও হাজেরা, তোমার কানের মধ্যে আমি লোহা গরম করে ছিদ্রি করে দিয়ে লোহার রিং পরায় দিব। এই কথা বলার পর সারা চিন্তা করলেন, আমি কেমন কসম করলাম, কসমটা তো বড় মারাত্মক হয়ে গেল। স্বামী ইব্রাহিম নবীর কাছে বলে, ও স্বামী, কি কসম করলাম, এটা কেমন হলো? এবার আল্লাহর নবী ইব্রাহিম বলেন, এটা তুমি কেমন কসম করলা? যাও যাও, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। সামান্য চিকন একটা লোহা গরম করিয়া
কানটাকে ছিদ্র করো আর লোহার একটা রিং কানের মধ্যে পরায়া দাও। সেখান থেকেই কানের দুল মহিলাদের শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, কানের দুল পরলে সুন্দর দেখায় না তো? না, মহিলাদেরকে কানের দুল পরলে তো খারাপ দেখায়, কথা বলে না। এখন সারা যে উদ্দেশ্যে তারে বলছিল কানের মধ্যে ছিদ্র করে দিয়ে লোহা পরায়া দিবে, এখন লোহা তো পড়ছে সুন্দর দেখায়, লোহা তো আর এই মোটা লোহা যেটা সে নিয়ত করেছিল সেটা তো আর না, কানের রিং পরাইছে, দুল পরাইছে, সুন্দর আরো বেশি দেখায়। বলে তোর পায়ের মধ্যে আমি শিকল দিয়া বেরি পরায়া দিই। আল্লাহু আকবার বলে। আবার স্বামীর কাছে বলে, ও স্বামী কেমন কসম করে ফেললাম। স্বামী ডাক দিয়া বলে, কেন তুমি এই কাজ করতে গেলা? যাও যাও, আল্লাহ একটা উপায় বের করবে। সামান্য চিকন একটা শিকলের মতো পায়ের মধ্যে হালকা একটা ওজনের পরায়া দিলেন, সেইখান থেকেই মহিলাদের পায়ের নুপুর আল্লাহ উদ্ভাবন করে দিলি। আরো জোরে বলেন। মহিলাদের পায়ের নুপুর পড়লে তো খারাপ দেখায়, কথা কন। একটু চিন্তা করেন রে ভাই। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, পায়ের মধ্যে শিকল পরাইলে হয়তো খারাপ দেখাবে, দেখে কানের কথা বলছি সুন্দর দেখায়, পায়েরটা পরছে আরো সুন্দর দেখায়। সুবহানাল্লাহ বলেন। তবেই সুন্দর তোমার স্বামীকে দেখাও, যাদের সাথে পর্দা আছে দেখাও, পরপুরুষকে দেখাইও না, বরং যদি দেখাও বিনিময় হবে তোমার জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল নামে সন্তান আল্লাহ দিলেন। ইসমাঈল ছোট্ট বাচ্চা, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও নবী ছোট ওই কুলের বাচ্চা মাত্র দুধ পান করে, এই বাচ্চাটাকে নিয়ে যান। কোথায় নিয়ে যাব? মক্কার মরুভূমি অঞ্চল, যেখানে মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছপালা তরুলতা, পানির ব্যবস্থা নাই, মানুষ বসবাস করতে পারে না, ওই জায়গায় মানুষ কিছুই করতে পারে না। এমন সময় ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার পাইয়া সাথে সাথে সন্তান এবং স্বামী নিয়ে রওনা করলেন। সন্তান এবং স্বামী নিয়ে রওয়ানা। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে নাই, ওই মালিক, আয় আল্লাহ কেন তুমি বললা মরুভূমি অঞ্চলে, কেনই বা রাখবো না? কোনো কথা নাই, আমার আল্লাহ অর্ডার করেছে, আমার আল্লাহর অর্ডারের সামনে কোনো কথা চলে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ছোট্ট বাচ্চা ইসমাইলকে রাখিয়া রওনা করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও ইব্রাহিম কোনো কিছু বলবা না, জবান দিয়া কিছু বলবা না, কেন রেখে যাচ্ছ, কোথায় রেখে যাচ্ছ, কিছুই বলবা না। ইব্রাহিম নবী রেখে রওনা করেছেন। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী কোথায় রেখে যাচ্ছে? কথা বলার পরে কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী কার কাছে রেখে যাচ্ছেন? স্বামীর তখনও কোনো জবাব নাই। তৃতীয়বার স্ত্রী ডাক দিয়া বলে, আপনি কি আল্লাহর ইশারায় রেখে যাচ্ছেন না আপনি নিজে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কিছুই বলেন না, হাত দিয়া ইশারা করেন, আমি আল্লাহর ইশারায় রেখে যাচ্ছি। কেমন
কেমন নবী আর কেমন নবীর স্ত্রী তাকাইয়া দেখ। ও মা, ও বোন, তুমিও মা হাজেরা, ও মা হাজেরা আলাইহিস সালাম কি জবাব তার স্বামীকে দিলে? ও স্বামী আমার, যে আল্লাহ আমার গর্বে ইসমাইলকে আল্লাহ তাআলা দান করেছেন, ওই আল্লাহ মরুভূমি অঞ্চলে যদি রাখতে বলেন টেনশন নাই, আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দিবেন না। আরো জোরে বলেন। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, এমন একটা এলাকায় রেখে যাচ্ছি মালিক, যেখানে মরুভূমি অঞ্চল, মানুষের কোনো আনাগোনা নাই, মানুষের বসবাস নাই। আল্লাহ, এলাকায় রেখে গেলাম আল্লাহ, এখানে মানুষ যেন নামাজ আদায় করে, মানুষটা যেন এখানে পাগল হয়ে যায় এখানে আসার জন্য, মানুষের মহব্বতের কেন্দ্র বানায় দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এখানের অধিবাসীদেরকে রিজিক দিয়া ভরপুর করে দাও। দোয়া করেছেন ইব্রাহিম নবী। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। ইব্রাহিম নবী আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ মরুভূমি অঞ্চল, যদিও এখানে কিচ্ছু নাই, মানুষ নাই, গাছ নাই, পানির ব্যবস্থা নাই, পশু পাখি নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মরুভূমি অঞ্চলকে চাইলে মুহূর্তের মধ্যে আবার মানুষ দিয়ে আবাদ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলে। আল্লাহ তাআলা তো দোয়া কবুল করেছেন। ইব্রাহিম নবী তার বিবিকে যখন রেখে গিয়েছে, বিবির কাছে সামান্য একটা গ্লাস পানি আর সামান্য কয়েকটা খেজুর আছে। সামান্য এক গ্লাস পানি আর কয়েকটা খেজুর সামান্য একটা থলের মধ্যে, এই সামান্য কয়েকটা খেজুর আর পানি পান করে ৩-৪ দিনের মতো কাটায় দিছে। এরপরে দেখে আর পানিও নাই, খাবারও নাই। খাবার না পাওয়ার কারণে স্তনের দুধও শুকায় গেছে, বাচ্চাটা দুধ পায় না। এরে আল্লাহর বান্দা, বাচ্চা যখন দুধ না পাইয়া কান্না করতেছে, বাচ্চার মা তো সহ্য করতে পারে না, বাচ্চার মা সহ্য করতে পারে না। হাজেরা আলাইহিস সালাম তিনি সাফা পাহাড়ে উঠিয়া দাঁড়াইলে, আর বাইতুল্লাহ যেই জায়গায়, ওই জায়গার দিকে তিনি নজর করলেন, আর ডাক দিয়া বললে, দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে হেফাজত কর। বিবি হাজেরা দৌড়ায় যেই জায়গার মধ্যে সবুজ বাতি, ওই জায়গাটুকুর মধ্যে হাজেরা আসিয়া একটু দৌড় দিলেন। স্বাভাবিক হাঁটতেন তিনি, ওই জায়গায় দৌড় দিলে আল্লাহর নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম দৌড়াইতেছেন, আর মনে মনে টেনশন, না জানি কলিজার টুকরা সন্তান চাঁদের মতো চেহারা, কারণ নবী যিনি হবেন তার চেহারা তো দুনিয়ার হাজার আর লক্ষ মানুষের চেহারা হবে। কত দামি নবী, এত দামি নবী, তার চেহারা এত সুন্দর, প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানটা লুলা হোক, কানা হোক, বুবা হোক, জন্ম অন্ধ হোক, মায়ের কাছে ওই সন্তানটা কত দামি। আর ইসমাইলের মা ইসমাইলকে কতটা ভালোবাসবেন, ইসমাইল আলাইহিস সালামের জন্য দৌড়াইতেছে।
7 বার এমন দৌড়া, 7 বার দৌড়ানোর পরে দেখেন ইসমাইলের সামনে আল্লাহর এক বান্দা যুবক, জান্নাতি চেহারা যুবক, ওই যুবক তার সামনে হাজির। যুবকরা ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এবার আল্লাহ তাআলার কুদরত ডাক দিয়া বলে, ও মা হাজেরা, তাকায় দেখো তোমার সন্তানের পায়ের দিকে, তাকায় দেখে জমজম পানি তার পায়ের নিচ দিয়ে উঠতেছে। এমন সময় হাজিরা বলেন, জমজম থাম থাম। এরে আল্লাহর বান্দা, কেমন পানি? আমার মায়ের নবী বলেন, এই পানির উৎসটা আর কিছুই না, পানির উৎস হলো হাউজে কাউসারের সাথে ডাইরেক্ট লাইন। হাউজে কাউসারের পানির সাথে লাইন। আজ থেকে বহু বছর আগে যারা হজে গিয়েছেন তারা ওই জায়গা উন্মুক্ত দেখেছে, এখন আর ওই জায়গা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই না, আলামতটাও বোঝা যায় না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ এমন কুদরতের পানি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, বান্দা যদি এই পানি পান করে আর আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আয় আল্লাহ, তুমি আমাকে কোরআনের ইলম দাও। আয় আল্লাহ, তুমি আমাকে, আল্লাহ তুমি বরকত দান করো। আয় আল্লাহ, তুমি শারীরিক যত রোগ আছে, আয় আল্লাহ তুমি সব রোগ দূর করে দাও। বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করার পর 2 রাকাত বান্দা মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়িয়া আল্লাহর বান্দা জমজমের পানি পান করবে, মাথায় লাগাবে, শরীরে লাগাইবে। এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ কবুল করেছেন, একজন মহিলার আমল আল্লাহ কেমন কবুল করেছেন। কোন হাজী সাহেব যদি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে যদি সাই না করে, না দৌড়ায়, এই সবুজ জায়গাগুলোতে একটু দৌড়াতে হয়, মাঝখানের সামান্য একটু জায়গা, আর এই বাকি জায়গাগুলোতে স্বাভাবিকভাবে চলবে। তবে এই সবুজ জায়গাতে মহিলারা দৌড়াবে না, শুধু পুরুষেরা দৌড়াবে। আল্লাহ এমন বিধান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি হাজেরার আমলটাকে এমন কবুল করেছি, দুনিয়ার মানুষেরা হজ করবে, যদি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া না করে তার হজ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ জমজমের পানি শুধুমাত্র তৃষ্ণা নিবারণ হয় তা নয়, ক্লান্তি দূর হয়, ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলেন। যারা হজে গিয়েছেন, হজের সফরে বাংলাদেশ থেকে এত ক্লান্তি, কোন সময়ে যখন আগ্রহ থাকে বাইতুল্লাহ দেখব, ঘুম তো নাই, আগের 2 রাত ঘুম নাই, সেখানে গিয়ে আরাম করবে, এরপরে না হয় সে তাওয়াফ করবে, উমরা করবে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবে। কিন্তু পাগলদের মন তো মানে না। এত কষ্ট আর ক্লান্তি করার পরে যখন বান্দা সেখানে গিয়া শুধু 1-2 গ্লাস জমজমের পানি পান করে, বাংলাদেশের জার্নি, এই বিমানের জার্নি সব যেন মুহূর্তে শেষ হয়ে যায়। আমার তো খেয়াল আছে 2-3 রাতও হয়তো ঘুম হয় না, কিন্তু আল্লাহ জমজমের পানির মধ্যে এমন পাওয়ার দান করেছেন। এই জমজমের পানি আমার মনে হয় মুরব্বীরা যারা শারীরিক দুর্বল, আল্লাহ মনে হয় একমাত্র এই জান্নাতি পানির কারণে আল্লাহ তাদের হজ সহজ করে দিয়েছে। একমাত্র এটা বরকত। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কি খাবারের ব্যবস্থা? পৃথিবীর
কোন বিশ্বের কোথাও যেটা পাওয়া যায় না সেটা সব বাইতুল্লাহ পাওয়া যায়। পাওয়া যায় কি পাওয়া যায়? কোন জায়গায় যেটার কোনো মৌসুম নাই, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। সারা বিশ্বের সমস্ত খাবার, সমস্ত কিছু আল্লাহ তাআলা বাইতুল্লাহে পৌঁছায় দিয়েছেন। খাবারের অভাব নাই, জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহু আকবার বলে। হাজেরা আলাইহাস সালাম সন্তানকে নিয়ে যখন বসে আছেন, পানির কূপ, যেখানে পানি ওইখানে পশু পাখিগুলোও কিন্তু উঠতে থাকে। পানি নাই সেখানে পাখিও থাকে না। একদল কাফেলা মরুভূমির অঞ্চল দিয়ে বাইতুল্লাহর কাজ দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে দেখে এখানে মরুভূমি অঞ্চলে পাখি আসলো কিভাবে? পানি না থাকলে তো কোথাও পাখি এরকম আসার কথা না। পাখিগুলো আসলো কিভাবে? হয়তোবা এখানে কোথাও না কোথাও পানি আছে। ঠিকই তারা একটু সামনে অগ্রসর, দুইজন লোককে পাঠানো হলো। তারা গিয়া দেখে এখানে একজন মহিলা আর ছোট্ট একটা কোলের বাচ্চা, দুধের বাচ্চা, তাদের সামনে একটা কূপ দেখা যায়। সুবহানাল্লাহ। তারা মহিলা হাজেরা আলাইহাস সালামের কাছে অনুমতি চাইলেন, যে বললেন আমরা চাই এখানে বাড়িঘর করতে। আল্লাহর কুদরত, তারা বাড়িঘর করলো। আল্লাহ এমন কবুল করেছেন, বাড়িঘর তারা করেছে। আজকে আল্লাহ তাআলা মক্কায় যত দিন যায় তত উন্নত উন্নত বিল্ডিং আল্লাহ করাচ্ছেন। ঠিক না বে ঠিক? এবং মক্কার সম্রাট যেই দায়িত্ব এখন বর্তমান হাতে নিয়েছে, আপনারা এখন যারা গিয়েছেন দেখবেন রাস্তা বিশাল, অনেক বিল্ডিং ভেঙে ফেলেছে। দুবাইয়ের ক্যাটাগরিতে গোটা আরবটাকে, মক্কা শহরকে তারা সাজাবে। এজন্য পুরান স্থাপনা অনেক ভেঙে ফেলেছে। বাইতুল্লাহর আশপাশে জমজম টাওয়ার সহ যা দেখতে পান এগুলো ভেঙে ফেলা হবে, আধুনিক আরো বিল্ডিং তৈরি করা হবে। এই সব কিছু ইব্রাহিম নবীর দোয়া। সুবহানাল্লাহ।